আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের 180 স্লিংশটের ক্ষেত্রে। 180 স্লিংশট দিয়ে শ্যুট করলে কোন জায়গায় এমিং পয়েন্ট, কোন স্লিংশটে কোথায় এমিং পয়েন্ট আসবে সেটা দেখাবো। এটা মনে করেন 8 সেন্টি স্লিংশট, এটা আসবে এই কোনায়, হ্যাঁ। আর এটা হলো 7 সেন্টি স্লিংশট, এটা আসবে এই কোনায়, হ্যাঁ। ঠিক এই যে দেখেন টিপ সাইজে এখানে। আর এটা হলো 7 সেন্টির ক্ষেত্রে ঠিক এই পজিশন আসবে, হ্যাঁ। কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা এক একজন এক এক সিলিং শট ইউজ করি। দেখা গেলো আমি একটা ভিডিও করলাম 8 সেন্টি সিলিং শট দিয়ে, আপনারা 7 সেন্টি সিলিং শট ইউজ করতেছেন। যদি এমিং পয়েন্ট এখানে দেখায় তাহলে কিন্তু আপনার টার্গেট হিট আসবে না 7.5 সেন্টিতে। ঠিক 7.5 সেন্টিতে আপনি মনে করেন আমি একটা ভিডিও করলাম, আপনার এমিং পয়েন্ট এখানে দেখালাম, আপনি 7 সেন্টি ইউজ করতেছেন, তাহলে কিন্তু এমিং পয়েন্ট টার্গেটে হিট আসবে না, হ্যাঁ। 7 সেন্টির ক্ষেত্রে এই জায়গায় এখন বুঝতে হবে আপনারা কোন সিলিং শটটা ইউজ করতেছেন। যদি 7 সেন্টি সিলিং শট ইউজ করেন তাহলে এইখানে আসবে এমিং পয়েন্ট, বা 7.5 সেন্টি সিলিং শট ইউজ করলে এই সোজা আসবে, হ্যাঁ। 8 সেন্টি আসলে এই কোনায় যত সিলিং শটের গ্যাপটা বড় হবে, বা এই যে এখান থেকে এখানে বড় হবে তখন হলো ডাইনে আসবে, ঠিক আছে। আর যখন আস্তে আস্তে ছোটো হবে তখন হলো বায়ে আসবে, হ্যাঁ। এই যে দেখাইতেছে এটা হলো 8 সেন্টি স্লিং শট, হ্যাঁ। 8 সেন্টি স্লিং শট এটার ক্ষেত্রে এই যে এই কোনায় আসবে, এই যে এই কোনায় এমিং পয়েন্টটা এই কোনায়, হ্যাঁ। আর 7.5 সেন্টির ক্ষেত্রে হলো আপনার এই দ্বিতীয়টা, এই এই দ্বিতীয়টা, মানে বুঝাইতেছি 7.5 সেন্টি সিলিং শটটা আমার হাতে নাই এই জন্যে। আর 7 সেন্টি হলে এই তৃতীয়টা, এবার তৃতীয়টা এখানে আসবে এমিং পয়েন্ট, ঠিক আছে। চলুন আমি কয়েকটা শ্যুট করে দেখি। দুইটা হালকা উপরে লাগছে তো এই জন্য, এটা একটা ঠিক মিডিলে লাগছে। কি জিনিস خلاص تقفل التسجيل ده بيه যাই হোক, এই সিলিং শট বা রাবার যেটা দরকার হয় আমার এই নম্বরে যোগাযোগ করবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।